আপনি কি জানেন বাংলাদেশে এখন আলাদিনের চেরাগ পাওয়া গেছে? আপনি এখন যা চাবেন তাই পাবেন। শুধু কষ্ট করে একটু শাহবাগে যেতে হবে আর বলতে হবে এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে। যাই হোক, এইসব আন্দোলন দেখে আমারও মনে একটু আন্দোলনের স্বাদ জাগছে। আমারও এক দফা এক দাবি। কার কাছে জানেন? হাজবেন্ডের কাছে। আমার মতো যারা বেকার বউ আছে, মানে চাকরিজীবী, চাকরি করে না কিন্তু সারাদিন বরের বাসায় এ কাম সে কাম করতেই থাকে, বিনা বেতনে সারাদিন কাজ করতেই থাকে। তারপরও যদি কোনো কাজে ভুল হয়, শ্বশুর বাড়ির লোক, হাজবেন্ড কেউই ছাড়ে না। একটু ভুল থাকলে কথা শোনাতে কেউ কম করে না। তাই ভাবছি বিনা বেতনে আর কাজ করা যাবে না। এত সেবা যত্ন, শ্বশুর বাড়ির লোকের দায়িত্ব নেওয়া, তারপর বরের সেবা যত্ন করা, সকালে উঠে রান্না করো রে, ঘর ঝাড় দাও রে, জামা কাপড় কাচো রে, থালা বাসন মাজো রে, এত কাজ করা যাবে না। এত কাজ করলে বেতন দিতে হবে। তাই ভাবছি একটা মহিলা সংগঠন খুলবো। আমার মতো যারা হাউস ওয়াইফ আছে, যেসব বউরা এই সারা জীবন খাটতেই থাকে, তাদের নিয়ে একটা আন্দোলন করবো ভাবছি। শাহবাগে যাব, যাই বলবো এক দফা এক দাবি, মান্থলি একটা বেতন দিতে হবে বড়দেরকে বা সরকারকে। যাই হোক, বেতন দিলেই চলবে, তো যেই দিই। তাহলে কাজের প্রতি একটু আগ্রহ আসবে। কেউ কোনো কথা শোনাইলেও কোনো কথা গায়ে লাগবে না। মনে হয় একটা চাকরি করতেছি, মান্থলি তো বেতনটা আসবেই। এই যে ছাদে আমি এত শাকসবজি লাগাইছি কার জন্য? আমার বরের জন্যই তো। যাতে আমার বর টাটকা টাটকা শাক খাইতে পারে, সবজি খাইতে পারে, তার জন্যই তো লাগাইছি। এই যে কাজের সাথে সাথে একটা ভালোবাসা ফ্রি, এটা তো আর কাজের বুয়া দিয়ে হবে না। কাজের বুয়া দিয়ে কাজ করাইতে পারে, তারা তাড়াহুড়ো করে কাজ করে চলে যাবে, কিন্তু ভালোবাসাটা তো আর পাবে না। তাই চার সাথে তো টা ফ্রি, তা বেতনটা তো আর অযৌক্তিক না। প্রত্যেক বরেরই উচিত মান্থলি বউদের একটা বেতন দেয়া। চলো আমার সাথে সাথে কে কে একমত, আমার মতো কে কে হাউস ওয়াইফ আছে, তারা হাত তুলো, সাড়া দাও। চলো আমরা নেমে পড়ি মাঠে, এক দফা এক দাবি, বরের কাছ থেকে মান্থলি একটা বেতন চাই।